হ্যালো ফ্রেন্ডস, ডব্লিউবি স্কুল ইংলিশে আমি পিয়াসী তোমাদের আবারও স্বাগত জানাই। দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতাটি আশা করি তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়েছো, ওয়ার্ড মিনিংও বুঝে নিয়েছো। তো আজকে এমসিকিউর জন্য আমরা একটা বিশেষ কাজ করব, যেটা হলো ফিগার অফ স্পিচ অ্যানালাইজিং। সেটা কি? ফিগার অফ স্পিচটা কি? ফিগার অফ স্পিচ হলো অলংকার। তো ফিগার অফ স্পিচ মানে হলো শব্দ বা শব্দ সমষ্টি বাক্যের মধ্যে যখন থাকে বা কোনো লেটার্স, যেগুলো দিয়ে কবি তার লেখাকে সুন্দর করে তোলে, দ্যাট ইজ কল্ড ফিগার অফ স্পিচ। তো ফিগার অফ স্পিচ অনেক রকম হতে পারে। আমরা আজকে এই কবিতাটিতে দ্য ব্যাঙ্গেল সেলারে কি কি ফিগার অফ স্পিচ আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং ফিগার অফ স্পিচগুলো ঠিক কি কি সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। Bangle sellers are we who bear. Bangle sellers are we who bear. দেখো তো এই লাইনের মধ্যে তোমরা একই সাউন্ড রিপিটেশন পাও কিনা? কে বলতে পারে? ফার্স্ট লাইন, এখানে লাইন নাম্বারটা দেবো। হ্যাঁ, তোমরা আগে মানে তোমার টেক্সটের পাশে 1 থেকে 24 পর্যন্ত মার্কস দিয়ে দেবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন লাইনের কোন ফিগার অফ স্পিচটা আমি লেখাচ্ছি। বলছে ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার। ব্যাঙ্গেলের বি, বিয়ারের বি, বি বি সাউন্ড, রিপিটেশন অফ বি সাউন্ড কি হবে? রিপিটেশন অফ সাউন্ড অ্যালিটারেশন। কি হবে? অ্যালিটারেশন। লিখবে কোন জায়গাটা? লেখো রিপিটেশন of sound B। যখন সাউন্ড লিখি তখন এরকম ভাবে লিখতে হয়, ঠিক আছে? এবার চলো মুভ অন টু নেক্সট লাইন। সেকেন্ড লাইনে কি আছে? our shining lords to the temple fair. দেখো তো এই যে বলছে ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বেয়ার our shining lords to the temple fair। এখানেও একটা ছবির একটা চিত্র আমাদের সামনে ফুটে উঠছে না, যে কেউ একজন চুড়ি নিয়ে যাচ্ছে বিক্রি করতে? তাহলে যখন শব্দের মাধ্যমে কবি আমাদের মনে, রিডারদের মনে ছবি একটা সৃষ্টি করে, দৃশ্যপট তৈরি করে, তখন তাকে কি বলে বলো তো? কে বলতে পারবে? বলেছিলাম ছবি ইংরেজি কি? পিকচার। আর কি হতে পারে? আই দিয়ে আছে শব্দটা, বলো। ইমেজ। ইমেজ। তাহলে এটা কি? ইমেজারি। কি বলবো এটাকে? সেকেন্ড লাইন। তাহলে এইটা কি? এই যে আবার শাইনিং লোডস। শাইনিং লোডস মানে কি? চকচকে চুড়ি নিয়ে যাচ্ছে মন্দিরের দিকে, এটা একটা ছবি তুলে ধরছে না? তাহলে এখানে আছে কি? ইমেজারি। Now move on to the third line. Who will buy these delicate, bright, rainbow-tinted circles of light? কে কিনবে গো? কে কিনবে? এই যে কোয়েশ্চেন করছে, এই কোয়েশ্চেনকে কি বলা হয় জানো? এটাকে আমরা কোয়েশ্চেনকে আমরা কি বলি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যখন এটা ফিগার অফ স্পিচে ব্যবহার করা হয় একে বলা হয় ইন্টারোগেশন। কি বলে? ইন্টারোগেশন। ঠিক আছে, মানে জিজ্ঞাসা করছে। ঠিক আছে, লিখবে। এটা কি আমাদেরকে ইনভলভ করছে, রিডারকে ইনভলভ করছে। আরো মন দিয়ে আমরা দেখছি কাদেরকে বিক্রি করতে চলেছে, কে নেবে। তারপর কি বলছে পড়ো? রেইনবো টিন্টেডটা পড়বে। Rainbow tinted circles of light. 4 নম্বর লাইন তো। রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। কি বলছে? রেইনবো টিন্টেড মানে কি? 7 রঙা রঙের আভায় আলোকিত সার্কেলস অফ লাইট। আমি আগের দিন বলেছিলাম এখানে কি আছে? কার কথা বলছে বলো তো? চুড়ির কথা বলেছে। তাহলে সার্কেলস অফ লাইটটা কি আসলে? চুড়ি। কিন্তু এখানে কি অ্যাজ বা লাইক দিয়ে বুঝিয়েছে? না। তার মানে কম্পারিজন ইন অ্যান ইমপ্লিসিট ওয়ে, মানে এটাকে পরিষ্কার করে কম্পারিজনটা বোঝাচ্ছে না। তাকে কি বলা হয়?
মেটাফোর। বলো রীতি, জোরে বলবে, ভয় পাওয়ার কিছু নেই, তুমি তো পারো খুব সুন্দর। ফোর্থ লাইনে কি হবে বলো? মেটাফোর। মেটাফোর। কার সাথে কার কম্পারিজন করা হয়েছে? তুলনা করা হয়েছে চুড়ির সাথে। Bangles are compared with the circles of light. আচ্ছা, আমি একটা জিনিস লিখিনি, এই ইন্টারোগেশনটাকে আরেকটা এর নাম হচ্ছে রেটোরিক্যাল কোয়েশ্চেন। এটা লিখে নাও, রেটোরিক্যাল কোয়েশ্চেন অপশনে থাকতে পারে। রেটোরিক্যাল কোয়েশ্চেন। চলো মেঘা, ফিফথ লাইন। লাস্ট্রাস টোকেনস পড়ো। অফ রেডিয়েন্ট লাইটস। লাস্ট্রাস টোকেন, লাস্ট্রাস মানে কি বলেছিলাম? ব্রাইট। টোকেন, টোকেন মানে গিফট। কার কথা বলা হয়েছে গো? কোনগুলো? এটা আসলে কি? চুড়ি। চুড়ি। তাহলে লাস্ট্রাস টোকেন দিয়ে কাকে বোঝানো হয়েছে? চুড়িকে। তাহলে লাস্ট্রাস টোকেন ইজ অলসো রিদি মেটাফোর। ভেরি গুড। তাহলে এটা নাম্বার ফিফথ লাইন, তাই তো? ফিফথ লাইন, সেখানে কি আছে? মেটাফোর আছে। কোনটা? লাস্ট্রাস টোকেন, তাই তো? টেক্সট দেখবে সবাই স্ক্রিনে। লাস্ট্রাস টোকেন, এটা আসলে কাকে বলেছে? চুড়ি। ব্যাঙ্গলস। আসছে পুরোটা আশা করি। চলো সিক্স লাইন। ও আরো একটা আছে এখানে, দেখো। লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস মানে কি? রেডিয়েন্ট মানে কি? উজ্জ্বল। লাইভস, আচ্ছা জীবন কি উজ্জ্বল হয়? না, মানুষগুলো উজ্জ্বল হয়, বা মেয়েরা উজ্জ্বল হয়, বা ছেলেরা, ছেলেদের কথা পরে আসছি, হাই হ্যান্ডসাম পরে আসবো, আপাতত মেয়েদের আলোচনায় আসছি। কি বলছে? রেডিয়েন্ট লাইভস মানে কাদের কথা বলেছে? তাহলে লাইভসটা কিন্তু রেডিয়েন্ট নয়। রেডিয়েন্ট আসলে কারা? মেয়েরা। তাহলে রেডিয়েন্টটা কি অ্যাডজেক্টিভ না? লাইভ নাউনের আগে বসেছে, কিন্তু লাইভটা দিয়ে জীবনকে বোঝাচ্ছে না, মেয়েদের বোঝাচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় শিফট করে তাকে বলা হয় ট্রান্সফার্ড এপিথেট। কি বলে? ট্রান্সফার্ড এপিথেট। এপিথেট মানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ট্রান্সফার্ড হয়েছে মানে সরানো হয়েছে। তাহলে ফিফথ লাইনে রেডিয়েন্ট লাইভস বলে লিখবে। তোমরা বুঝতে পারছো সকলে? এগুলো তোমাদের সব মাল্টিপল চয়েস আসবে। অরিত্র, বুঝতে পেরেছো? তোমাকে অপশন দেওয়া থাকবে যে এই লাইনে কোন ফিগার অফ স্পিচ আছে, তো দেন ইউ হ্যাভ টু আইডেন্টিফাই অ্যান্ড ইউ হ্যাভ টু টিক। ওকে, টেক্সটটা তুই ভিডিওতে ভালো করে দেখবি, পড়বি, তারপর তোর দেখবি এটা সোজা লাগবে। চলো তাহলে কি বললাম? রেডিয়েন্ট লাইভস। রেডিয়েন্ট লাইভস এটা আসলে কি? ট্রান্সফার্ড। বলো কি? এপিথেট। হ্যাঁ, ট্রান্সফার্ড এপিথেট। এপিথেট হয়েছে। ফার্স্ট স্ট্যান্জা পুরো কমপ্লিট হলো এখানে। এটা ফার্স্ট স্ট্যান্জায় যা যা ফিগার অফ স্পিচ আছে উই হ্যাভ ডান। চলো সেকেন্ড স্ট্যান্জায় যাব। সেকেন্ড স্ট্যান্জায় যাওয়ার আগে আমি একটা বলিনি, ফার্স্ট স্ট্যান্জার যে সিক্সথ লাইন সেখানে দেখো সেরকম কিছু সিরিয়াস কিছু নেই। ফর হ্যাপি ডটার অ্যান্ড হ্যাপি ওয়াইফস, হ্যাপি হ্যাপি এইচ সাউন্ডের রিপিটেশন হচ্ছে, সেখানে অ্যালিটারেশন আছে, ঠিক আছে? ওটা আমি বলিনি, লিখে নেবে তোমরা। সেকেন্ড স্ট্যান্জায় পড়বো। পড়ো মেঘা। Some are meet for a maiden's wrist. Some are meet for a maiden wrist. কিছু চুড়ি কাদের জন্য? অবিবাহিত মেয়েদের জন্য। তারপরটা পড়ো। Silver and blue as the mountain mist. এই যে সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, তাহলে এই যে রয়েছে এখানে চুড়িগুলো কিরকম? সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। এই যে অ্যাজ কথাটা এনেছি, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, বলো তো কি হবে? অ্যাজ লাইক আছে, তাহলে কি হবে? সিমিলি। জোরে বলবে। তাহলে কত নম্বর লাইন?
এটা সেকেন্ড স্ট্যান্ডার্ড ফার্স্ট লাইন লিখছি, হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। সেকেন্ড স্ট্যান্ডার্ড, হ্যাঁ সেকেন্ড লাইন, সরি। কি আছে? হ্যাঁ, এই যে সেখানে আছে তোমার সিমিলি, তাই তো? সিমিলি মানে কি অরিত্র? মানে অ্যাজ লাইক দিয়ে যখন আমি কম্পারিজন আনবো কারোর সাথে, যদি আমি বলি অরিত্র ময়ূরের মতো সুন্দর, এটা আমি বললাম, সাপোজ, ডোন্ট লাফ প্লিজ, ঠিক আছে? তাহলে কি, এই যে আমি অরিত্রকে বলছি অরিত্র ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আ পিকক, এই যে অ্যাজ আনলাম মানে অরিত্রর সঙ্গে আমি তুলনা করছি একটা ময়ূরের, এবং খুব ক্লিয়ারলি আমি বলছি অ্যাজ দিয়ে, দ্যাট মিনস দ্যাট ইজ সিমিলি। ওকে, হলো। এইখানে আরেকটা জিনিস দেখো, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, মাউন্টেন মিস্ট, এম কি হচ্ছে? অ্যালিটারেশন। তাহলে সিমিলি পাচ্ছি, অ্যালিটারেশন পাচ্ছি কোন লাইনে? মাউন্টেন অ্যান্ড মিস্ট, তাই তো? মাউন্টেন মিস্ট, এম সাউন্ড বুঝে নেবে, সি। আরেকটা দেখো, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, এই যে কালারটা একটা পাহাড় মানে মাউন্টেনের, আমরা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল যখন পড়েছিলাম, সেখানে একটা চিত্র, আমি আগের দিন বলেছিলাম যে কবি শব্দের মধ্যে দিয়ে আমাদের মনে একটা ছবি ফুটিয়ে তোলে, তো দেখো এখানে কালারটা মিশে গিয়ে একটা পাহাড়, একটা মাউন্টেন চেনের ওপরে মেঘ ভেসে যাচ্ছে ব্লু কালার, সেরকম একটা ছবি আমাদের দৃশ্যপটে আনছে না? তাহলে হি ইজ এগেইন মেকিং আ সিন, ইমেজারি। তাহলে এটা 6 লাইনে কি আছে? চলো তারপর থার্ড লাইন, সাম আর ফ্লাশড, পড়ো। Some are flushed like the birds that dream on the tranquil ঠিক grove. আছে, সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, ঠিক আছে। কিছু চুড়ি কিসের মতন? ফুলের কুড়ির মতো, তাহলে চুড়িকে কম্পেয়ার করা হয়েছে বার্ডস এর মতন, এবং লাইক রয়েছে এক্সপ্লিসিট ওয়ে, তাহলে কি হবে? জোরে বলো, সিমিলি, জোরে বলবে। তাহলে এটা কি? থার্ড লাইন, থার্ড তো রে, প্রথমে কি হবে? সিমিলি। কেন সিমিলি ম্যাডাম? লাইক আছে, এই যে ব্যাঙ্গলস আর কম্পেয়ার্ড উইথ কার সাথে কম্পেয়ার হয়েছে? Birds. বার্ডস। এবার দেখো আরেকটা জিনিস বলছে, সাম আর ফ্লাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, বার্ডস দ্যাট ড্রিম। ফুলের কুড়ি কি কখনো ড্রিম দেখে? মানুষ তো দেখে, সেই মেয়েরা দেখে। তাহলে কি, একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে যখন ব্যক্তিত্ব আরোপ করা হয় তখন তাকে কি বলা হয় বলেছিলাম আমি? পার্সোনিফিকেশন। মানে যখন দেখ, ফুলের কুড়ি কি স্বপ্ন দেখে? ওর কি সত্যি ব্রেন আছে, মন আছে? অরিত্র হাঁ করে আছে, হোয়াট ইজ দিস, কি বলছে ম্যাডাম আজকে নতুন? তাই বার্ডস হচ্ছে কি? ফুলের কুড়ি, ও স্বপ্ন দেখছে। মানে কবি এখানে দেখ একটা অলংকার সাজিয়েছে, যেন মেয়েরা যারা ফুল হতে চায়, মানে নারীত্বের প্রকাশ, কত সুন্দরভাবে কবি এখানে রিপ্রেজেন্ট করেছে, তাই না? তো এটা কি? পার্সোনিফিকেশন, বার্ডকে এখানে পার্সোনিফাই করা হয়েছে। তাহলে এখানে কি আছে বলো? কাকে পার্সোনিফাই করা হয়েছে?
Birds that dream on the tranquil brow of a woodland stream. আবারও দেখো, tranquil brow, brow মানে কি আইব্রো, কার? of a woodland stream. woodland stream মানে কি জঙ্গলের মধ্যে বয়ে যাওয়া নদী, এখানেও আবার পার্সনিফিকেশন। নদীর কি আইব্রো থাকে? তাহলে ইনঅ্যানিমেট অবজেক্ট মানে জড় পদার্থকে ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে, তাকে মানুষ হিসাবে কল্পনা করা হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কত নম্বর লাইন রে? 1 2 3 4, তাই তো? ঠিক আছে, ট্রাঙ্কুইল ব্রাউ অফ উডল্যান্ড স্ট্রিম হয়ে গেছে এখানে। আবার দেখো এখানে some are flushed like birds of that dream on the tranquil brow of woodland. একটা নদী বয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে, এগেইন কি হচ্ছে বলো? ছবি তৈরি হচ্ছে, ইমেজারি, ইমেজ ক্রিয়েট হচ্ছে, ইমেজারি। তাহলে এটা কত নম্বর লাইন? 4ই ছিল তো, 4। তাহলে 4 নম্বর লাইনে কি আছে? ইমেজারি। তারপর বলো some are aglow with the bloom that cleaves. আচ্ছা, এটা ইমেজারি কোন লাইনটা বলছিলাম? on the tranquil brow of woodland stream, ওই লাইনটা। on the tranquil brow of woodland stream। এবার তারপর চলে যাব 5 নম্বর লাইন, some are aglow with the bloom that cleaves। এটা কি দেখো? some are aglow, চকচক করছে, মানে কার কথা বলেছে? চুড়ি। চুড়ি কার সাথে? that bloom, that the bloom মানে ফুল ফোটা বা পাতা ফোটা, তার সাথে কম্পেয়ার করেছে। তাহলে এখানেও কি আছে? সিমিলি। সিমিলি কি কিসের সাথে তুলনা করা হয়েছে? ব্যাঙ্গলস। এইবার দেখো কি বলেছে, মেঘা পড়ে নাও। to the limpid glory of newborn leaves। বলো এখানে কি পাচ্ছ, তুমি বলবে, বলো। জি জি মানে এটা লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন, কোনটা? অ্যালিটারেশন বলো, কার কোন সাউন্ডের অ্যালিটারেশন কে বলতে পারে? জি। আচ্ছা এল। হ্যাঁ হ্যাঁ, লিম্পিডের এল, লিভস এর এল, তাহলে কি হবে? কি হবে বলো? অ্যালিটারেশন। কি কি? লিম্পিড leaves, লিভস, এল সাউন্ড, তাই তো? আরেকটা দেখো, টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস। এই যে গ্লোরি, গ্লোরি কার হয়? অবশ্যই একটা অ্যানিমেট অবজেক্টের যার প্রাণ আছে, মানুষের গ্লোরি। তো লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস, এখানেও কি করা হয়েছে? পার্সনিফাই করা হয়েছে। হ্যাঁ, কাকে? কচি পাতাকে। সেই গ্লোরির মতন, মানে কচি পাতার যে আভা, যেই সৌন্দর্য, তার মতন ছুরি। তাহলে টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস, এটা 6th লাইন। এখানে কি হয়েছে? পার্সনিফিকেশন এসছে। কাকে পার্সনিফাই করা হয়েছে? নিউবর্ন লিভস। তো আজকে এই পর্যন্তই থাকবে, না একটু করবি? এতটাই তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই দুটো স্ট্যান্জা আমরা ফিগার অফ স্পিচ শিখলাম। চলে আসবো পরের ভিডিও নিয়ে, যেখানে পরবর্তী দুটো স্ট্যান্জার ফিগার অফ স্পিচ আমরা দেখব, কমপ্লিট করব। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, বুঝতে পারলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হয় ভিডিওটা দেখে। রিয়েলি it is a great inspiration for me for working for you.